নতুন একটা ফোন ক্রয় করার ৬-৭ মাস যেতে না যেতেই ফোনটা কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায়, আর আপনার হাতে থাকা ফোনটাও হয়তো অনেক বেশি স্লো হয়ে গিয়েছে। আর ফোন কিন্তু এমনি এমনি স্লো হয় না, আমাদের ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু ফোনগুলো আমরা নিজেরাই অনেক বেশি স্লো করে ফেলি। সো আজকের এই ভিডিওতে এমনই কিছু ট্রিক্স দেখাবো যে ট্রিক্সগুলো আপনি জানলে আপনার ফোন অনেক বেশি ফাস্ট করে নিতে পারবেন। অর্থাৎ নতুন একটা ফোন ক্রয় করলে যেরকম ফাস্ট থাকে আপনার হাতে থাকা ফোনটা কিন্তু সেরকম ফাস্ট করে নিতে পারেন। আসুন তাহলে ট্রিক্সগুলো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে দেখে নেই। আর সর্বপ্রথম যে ট্রিক্সটার কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি। এই অ্যাপসগুলো যখন আমরা ব্যবহার করি দেন অ্যাপসগুলো ব্যবহার করার শেষে কিন্তু আমরা যে কাজটা করি, হয়তো আমরা ব্যাক বাটনে ট্যাপ করে বেরিয়ে আসি অথবা হোম বাটনে ক্লিক করে আমরা বেরিয়ে আসি। আমরা অ্যাপসগুলো আর সেখান থেকে ডিলিট করে দিই না। আর তার কারণে যে কাজটা হয় সেই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। আর যখন কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে তখন কিন্তু র্যাম এবং প্রসেসরের উপর চাপ বেড়ে যাবে, যার কারণে কিন্তু আপনার ফোনটা অনেক স্লো হয়ে যাবে। সো আপনি যে কাজটা করতে পারেন, আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হয়ে গেলে সেটা আপনি ক্লোজ করে দেবেন। আর এই কাজটা আপনি যেভাবে করবেন আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনার ফোনের নিচে কিন্তু ব্যাক বাটন রয়েছে, দেন হোম বাটন রয়েছে এবং কাস্টমাইজ অপশন রয়েছে। আমরা কিন্তু কাস্টমাইজ এই অপশনটার উপর ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমরা যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি অথবা আমাদের ফোন থেকে যে কোনো সেটিংসে গিয়েছি সমস্ত কিন্তু এখানে কিন্তু এইভাবে শো করছে। আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফেলেছি। এখন চাইলে এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা ডিলিট করতে পারি একটা একটা করতে, আর তার জন্য সেই অ্যাপসটার উপর আমরা ক্রস দেখতে পারবো। আমরা এই ক্রসের উপর ট্র্যাপ করে দিয়ে একটা একটা করে এখান থেকে ডিলিট করতে পারি এবং চাইলে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্রত্যেকগুলো একসাথে এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারি। তার জন্য কিন্তু আমরা একদম নিচে দেখতে পারবো ক্লোজ অল নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো আর আমাদের ফোনটা কিন্তু অনেক বেশি ফাস্ট থাকবে। এরপরে যে ট্রিক্সটার কথা বলবো তার জন্য চলে যেতে হবে আমাদের ফোন থেকে সেটিংসে। আমরা আমাদের ফোনটা থেকে সেটিংসে ট্যাপ করে দিলাম। সেটিংসে ট্যাপ করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে আপনাকে একটু খুঁজে বের করতে হবে ডেভেলপার অপশন। আর আপনার যদি আপনার ফোনের ডেভেলপার অপশন কোথায় রয়েছে সেটা না জেনে থাকেন, সিম্পলি আপনি ইউটিউবে সার্চ করে আপনার ফোনের মডেলের ডেভেলপার অপশন কোথায় আছে সেটা আপনি দেখে নিতে পারেন। এরপর আপনাকে প্রবেশ করতে হবে ডেভেলপার অপশনে। আমরা ডেভেলপার অপশনের উপর ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমরা ডেভেলপার অপশনের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে স্ক্রল করে একটু নিচ দিকে আসলে কিন্তু এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল। এখন এখান থেকে আমাদের ট্যাপ করতে হবে এই উইন্ডো অ্যানিমেশন স্কেলের উপর আমরা ট্যাপ করে দেবো, তাহলে আমাদের সামনে যে একটা পপ আপ আকারে মেসেজ আসবে এখানে কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু অন এক্স আমাদের ওকে করা রয়েছে। এখান থেকে জাস্ট আমরা 0.5x এই অপশনটা আমরা ওকে করে রাখবো। তারপরে যে স্কেলটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দেবো, এটাও আমরা 0.5x করে দেবো। এরপরে যে অপশনটা রয়েছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটার উপর ক্লিক করে এটা আমরা 0.5x করে দেবো। আর তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট কাজ করবে। এখন এরপরে যে টিক্সটার কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব অথবা ইমো যেটাই হোক না কেন, আর এই সমস্ত অ্যাপ যেগুলো ভায়া ভার্সন রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি রেঞ্জের হয়ে থাকে, যার কারণে কিন্তু আমাদের ইন্টারনেট স্টোরের অনেক জায়গায় তারা এখান থেকে নিয়ে নেয়। তাহলে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে আপনি একটু লাইট ভার্সনগুলো ব্যবহার করতে হবে। ধরুন এই ভিডিওটা আপনি হয়তো ফেসবুকে দেখছেন অথবা ইউটিউবে দেখছেন, আপনি কিন্তু ফেসবুক অথবা ইউটিউব ব্যবহার করেন, আর ফেসবুক অথবা ইউটিউব এই সমস্ত অ্যাপ্লিকেশন যদি আপনি লাইট ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট থাকবে। যেমন মেসেঞ্জার লাইট রয়েছে, ফেসবুক লাইট রয়েছে, ইমো প্যাটার রয়েছে, আর ইউটিউবের জন্য কিন্তু ইউটিউব গো রয়েছে। আপনি মূল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার না করে আপনি লাইট ভার্সনগুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন অনেক বেশি ফাস্ট থাকবে। এখন একটু বলবো লাইভ ওয়ালপেপার নিয়ে। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের লাইভ ওয়ালপেপার ব্যবহার করে থাকেন অথবা বিভিন্ন ধরনের লাঞ্চার ব্যবহার করে থাকেন। আর বিভিন্ন ধরনের লাঞ্চার এবং লাইভ ওয়ালপেপারগুলো কিন্তু ফোনের র্যাম এবং প্রসেসরকে অনেক বেশি ব্যস্ত রাখে, যার কারণে কিন্তু ফোনটা অনেক বেশি স্লো হয়ে যায়। সো আপনি যদি লাইভ ওয়ালপেপার ব্যবহার করে থাকেন অথবা আপনি ফোনে লাঞ্চার ব্যবহার করে থাকেন তাহলে এইগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন, যার কারণে কিন্তু আপনার ফোন অনেক বেশি ফাস্ট থাকবে। এখন সবশেষে যে ট্রিক্সটার কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। আর তার আগে একটু বলে নেই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন যে ট্রিক্সটার কথা বলবো সেটা হচ্ছে একটু ক্লিনার নিয়ে। আমরা কিন্তু ফোনকে ক্লিন রাখার জন্য অথবা ফোনকে ফাস্ট করার জন্য বিভিন্ন ধরনের ক্লিনার ব্যবহার করি, হতে পারে সেটা র্যাম ক্লিনার, র্যাম বুস্টার, ক্লিন নাও, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করে থাকি। আর এই ধরনের অ্যাপ্লিকেশন আপনার ফোনকে তো ফাস্ট করবেই না, বরং এই সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনার ফোনটা আরও অনেক বেশি স্লো হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের ক্লিনার অ্যাপ্লিকেশন থেকে বিরত থাকতে হবে। আর তাহলে আপনি হয়তো বলবেন যে আমরা ফোনগুলো কিভাবে ক্লিন রাখবো, র্যাম তো অনেক জ্যাম হয়ে থাকে। আর তার জন্য কিন্তু প্রত্যেকটা ফোন কোম্পানি ফোনে ডিফল্টভাবে ক্লিন অপশন দিয়ে রেখেছে।
হয়তো আপনি এটা জানেন না বিধায় আপনি কিন্তু বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। সো ফোনে আমরা কীভাবে ক্লিন করতে পারি এখন সেটা দেখাই। আর তার জন্য কিন্তু আমাদের ফোনে যে সেটিংস অপশন রয়েছে চলে যেতে হবে সেটিংসে প্রবেশ করলে এখান থেকে কিন্তু আমরা স্টোরেজ নামে একটা অপশন দেখতে পারবো অথবা মেমোরি নামে একটা অপশন দেখতে পারবো। আর আপনি আপনার ফোনের স্টোরেজ অথবা মেমোরি অপশনটা কোথায় রয়েছে সেটা যদি আপনি খুঁজে না পান, আপনি যে কাজটা করতে পারেন, উপরে কিন্তু আপনি দেখতে পারবেন একটা সার্চ অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনি কিন্তু সার্চ করবেন স্টোরেজ। সার্চ বারে স্টোরেজ লিখলে কিন্তু এখানে আমরা স্টোরেজ নামে একটা অপশন দেখতে পারবো। আমরা এইটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করলে আমাদের সামনে আবার এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি চেক করছে। আমাদের সামনে যখন এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো ক্লিন নাও প্লাস 5.6 MB, অর্থাৎ এখন যদি আমরা এটা ক্লিন করি তাহলে আমাদের র্যাম 5 MB। হয়তো বুঝতেন সংখ্যায় অনেক কম, আমি কিন্তু একটু আগে এখান থেকে ক্লিন করেছি যার কারণে মাত্র 5 MB দেখাচ্ছে। আপনি যদি এখানে প্রথমবার প্রবেশ করেন এখানে কিন্তু আপনি অনেক MB দেখতে পারবেন যেগুলো ব্যয় হয়ে র্যামকে অনেক বেশি স্লো করে রেখেছে। জাস্ট এখান থেকে ক্লিন নাও এই অপশনের উপর আমরা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের র্যামটা এখান থেকে ক্লিন হয়ে গেল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এইভাবেই আপনি আপনার ফোনকে কিন্তু একদম ক্লিন করে রাখতে পারেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যতীতই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার অন্যান্য ফ্রেন্ডরা এটার থেকে অনেক উপকৃত হয়। ধন্যবাদ।